সাজিয়েছি, তুমি দেখবে মাসি? আমি দেখবো। আরে দেখো 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 দেখো। আরে আমার কাজ। আরে যা দেখা তো ওই তোর শ্যামনগর দেখবে। ও মাসি, হ্যাঁ তুমি যদি ভালো বলো তাহলে আমার শ্যামেরও ভালো লাগবে, আর তুমি যদি বলো হয়েছে না ও রাধে, তাহলে আরো ভালো করে সাজিয়ে দিতে হবে। আরে এমন সাজিয়েছে না জানি রাধে, তোর শ্যামনগর ফিরে যেতে পারবে না। ও মাসি, তোকে নিয়ে যাবে। তো মাসি বলছি, হ্যাঁ। গগনে দেখতে দেখতে অনেক বেলা বয়ে যাচ্ছে, আর এখানে রংঘোষ না করে আমার শ্রীমতী রায়ধনীর অনেক বাড়ির ভিতরে কাজ রয়েছে, তাই না? তাইও তার বাড়ির ভিতরে পশরা টাকা আনতে দাও, ওই দধি দুধ ঘিতে ছানা। ও রাধে, আরে দধি দুগ্ধ পসরা সাজিয়ে নিয়ে আসবি, তখন আমরা একটু গল্প গুজব করে নিই। মাসি গো, হ্যাঁ সকল ভক্তদের উদ্দেশ্যে জানানো হয়েছে 5 জন 7 জন 9 জন 3 জন, যাই হোক মায়েরা এসে রাধারানীর মস্তকে বস্ত্রখানি তুলে দিবেন। চলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দেই হরি বল হরি বল হরি বল। বলছি মাসি, হ্যাঁ তুমি ভালো আছো? আমি হ্যাঁ হ্যাঁ আমি তো ফাটাফাটি আছি। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি মাসি, তুমি ভালো থাকবে না মানে? ও মাসি, আজকে যে তুমি এসেছো, জয় রাধে, 7 জন কিংবা 5 জন মহিলা মিলে আমাদের রাধারানীর মাথায় 500 টাকা তুলে দেন। 500 টাকা নিয়ে আমরা চলে যাব সেই মথুরার বাজারে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দেই হরি বল হরি বল হরি বল হরি বল। বলছি মাসি গো, বল। তুমি যে আজকে এসেছো আমার এই শ্রীমতী রায়ধনী, এই আজকে আয়ান বাড়িতে, তুমি কি জানো আমার শ্রীমতী রায়ধনী কার প্রেমে হাবুডুবু খাচ্ছে? কার প্রেমে হাবুডুবু খাচ্ছে জানো মাসি? বলবো মাসি, তুমি তাহলে কান কানে শোনো। ওই আমার রাধা রানী প্রেম দিবানী। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ গো মাসি, ওই বাঁশির সুরে পাগল, ওই জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, আমার রাধা রানী, ওই আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী
ব্যবস্থাপনা মহাপ্রভুর আগমন, তাই ভক্তবৃন্দের কাছে জানাই আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান। আজকের এই পসরা ভাঙা গানের অনুষ্ঠানে সন্তুষ্ট হয়ে ললিতার ভূমিকা সন্তুষ্ট হইয়া দক্ষিণ সুমাজি গ্রাম নিবাসী শ্রীমান গোপাল ভূঁইয়া 20 টাকা দিয়ে পুরস্কার করছে। নমস্কার। যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন তারা প্রসাদ পেয়ে আমার গান শুনুন। ঠিক আছে, সুগ্রীতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, প্রসাদ রেডি হয়ে গেছে। তাহলে মাসি এবার শ্যামামায় জয় দিয়ে আমরা বেরোবো। বলে তোমরা কে? আরে তোমরা কে দেখছো? তোমরা কে হাটে যাবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরা কে? তোমরা কে? তোমরা কে হাটে যাবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ তোমরা তো হাতে যাবে গো। ও গো ভগবান, তোমরা হাটে যাবে, তোমরা হাটে যাবে, হাটে যাবে দেখিবারে কীর্ণমণি। তোমরা হাটে যাবে, তোমরা হাতে যাবে বেশিবারে কৃষ্ণমণি। তোমরা কে? তোমরা কে? তোমরা কে হাটে যাবে গো? ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ হাতে যাবে গো। গো ভগবান, কি সবাই যাবেন তো? তাহলে শ্যামামায় জয় ধ্বনি দিয়ে আমরা সবাই বেরিয়ে যাবো। তাই চলো রাধে। ঠিক আছে মাসি, তাহলে আমি একা দিব না, আপনারাও দিবেন আমার সাথে? আপনারা দিবেন তো? ভয় লাগছে। আজকে সবাই মিলে দেবে। যাদের মন আছে দুটি হাত তুলবে, যাদের মন নেই তারা হাত নিচে রাখবে। ওগো আমার শ্যামের নাম, শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম, শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম, শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম, শ্যাম আমার নাম। জয়। বলি জটিলা কি ভয়? আরে ভয় থাকবে, জটিলা কুটিলা তাই তো সবার বাড়িতে থাকে তাই না? তাই সবার ভয় জটিলা আর কুটিলা, মায়েদের মনে ওটাই যত ঝামেলা। ও মাসি, হ্যাঁ, মায়েদের মনের মধ্যে কোনো রেস দেখা যাচ্ছে না। মানে ও মাসি, এত গরম পড়েছে সব মায়েদের হাতগুলো নিচে নেমে গেছে। বিশেষ করে এই বৈদিক দোকানের ব্যবহার, মানে দোকানের লোককে পরিবেশন করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। না না ওরকম আরে বাবাদের মনের মধ্যে তবু একটু আনন্দ উল্লাসিত হচ্ছে, কিন্তু আমাদের মায়েদের মন থেকে কোনো আনন্দ প্রকাশ পাচ্ছে না। কেন মা, ভালো লাগছে না?
দেখুন, আমরা রং পসরা করতে এসেছি, রঙ্গ রসিকতার মধ্য দিয়ে লীলাখানি আপনাদের কাছে পরিবেশন করছি, তাই না? তো এটা একটু হয়তো কারো ভালো লাগতে পারে, কারো মন্দ লাগতে পারে। যদি আমরা আগেকার দিনের মতো পসরা কীর্তন করি মা, কেউ কিন্তু এখানে বসবে না। এখন বাচ্চা থেকে মানে 1 থেকে 100 পর্যন্ত এই স্থানে বসে থাকবে, কিন্তু আমরা আগেকার দিনে যদি পসরা কীর্তন করি মা, কেউ কিন্তু থাকবে না। সবাই কি বলবে জানেন? অমুক একটা দল এসেছিল, কিছুই জানে না, খালি কেমন একটা গান করে করে চলে গেল মা। শুধু আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য এই রঙ্গরসিকতা করে লীলাখানি আপনাদের কাছে কিন্তু পরিবেশন করছি। যদি কারো ভালো লেগে থাকে তাহলে দুটি বাহু উত্তোলন করে বলুন, শিউলিদায়ী গৌর ব্রহ্মানন্দে হরি হরি বলুন। আর আমাদের এই কীর্তন যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের মাস্টার বাবুর কাছে কার্ড আছে, আপনারা যোগাযোগ পত্র সংগ্রহ করতে পারেন। তাহলে সবাই মিলে যাবো সেই মথুরা বাজারে, তাই তো? সবাইকে দিলে কেউ নেবে না। হরে কৃষ্ণ। তৎসঙ্গে যিনারা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন, আপনারা প্রসাদের জায়গায় চলে যান, ওখানে প্রসাদ দেওয়া চলছে, আর পসরাখানি আমাদের চলতে থাকবে, আপনারা প্রসাদ খেয়ে এসে বসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবাইকে দেওয়া হবে, একজনকে একটা কার্ড দিলে 10টা গান দিয়ে দিতে হবে, বুঝেছো? তো সখী মাসি বলছি, আমরা কি মথুরা বাজারে এমনি এমনি যাবো? কেমন যাবো? আমি কি বলছি শোনো সখী, ও মাসি, আমরা মানে ধাক্কা খেতে খেতে যাবে? সখী মারামারি করতে করতে যাবো। সিরা জুতা বুড়াবা যত খারাই তত লা। আচ্ছা আমি কি বলছি শোনো, বলো। মারামারি করতে যাব না, আর টোটোতে করে যাব না, আমরা আমাদের দুখানি চরণ রয়েছে, চরণে হেঁটে হেঁটে যাব, আর বদন ভরি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব, তাই না? যদি অনেকখানি লম্বা পথ হয় মা, এর সাক্ষাৎ প্রমাণ আমি নিজে। আপনারা কৃষ্ণ নাম গাইবেন, অন্য কোনো আন কথা কথা নয়, শুধু হরিনাম কৃষ্ণনাম করবেন, দেখবেন কখন যে সেই পথটা অতিক্রম করে গিয়েছেন, সামনে চলে এসছে, নিজেরও বুঝতে পারবেন না, তাই না? তো অনেক দূর থেকে মা এসেছি, অনেক দূর থেকে আপনাদের কাছে শুধু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবো এবং করাবো। আমরা তো সব জানতো মহারাজ নই, তো ভুল ত্রুটি অনেক হবে। প্রথমে সবাই বলেছে, আমি আবার বলছি, ভুল ত্রুটি হলে বুঝে বলি সন্তান সন্তান মনে করি ক্ষমা করে দিবেন। কিন্তু অনেক কষ্ট করে গ্রামবাসীবৃন্দ হরিবাসর আয়োজন করেছেন, সেই হরিবাসরে এসে অকথা কুকথা নয়, আন কথা নয়, কারণ সংসারের কথা আমিও জানি না, সকলের মনে দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট নিয়ে এমন একজন মানুষ এই পৃথিবীতে নেই। আছে কি? সকলেরই আছে, কেউ চোখের জলে বয়ে দেয়, কেউ হাসির ছলে বয়ে নিয়ে যায়, দুঃখ সকলেরই আছে। তো দুঃখটা বাড়ির মধ্যেই থাক, এটা হলো আজকে বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনে এসেছি, সবাই হরি কথা কৃষ্ণ কথা গাইব, আর মন প্রাণ দিয়ে একটু আনন্দ করবো, তাই না? হরিনামের মধ্য দিয়ে, ঠিক আছে? আমার রসের নাগরী ভুবন ভুলায় চল যায়, চল যায়, চলো যাই যমুনার কিনারে, চলো যাই যমুনার কিনারে।
যমুনারে চলে ললিতে মাসি পিছনে চলে রসগোল্লা গরি ভুবন ভুলারে রসগোল্লা গরি ভুবন ভুলারে চলো যাই ছুটে যাই চলো যাই যমুনারে কিনারে মাসি চলো যাই যমুনারে কিনারে মাসি চলো যাই যমুনারে কিনারে মাসি চলো যাই যমুনারে কিনারে চলো যাই যমুনারে সুধী সমবেত গৌর ভক্তবৃন্দ সবাইকে যথাযোগ্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের যে দক্ষিণ সুকমাঝি গ্রামে রং পসরা গান চলছে সেই গানে তিনজনের ভূমিকায় সন্তুষ্ট হয়ে জিয়াখালী গ্রাম নিবাসী চন্দ্রশেখর কর বাবলু মিট সেন্টার যার প্রোপাইটার চন্দ্রশেখর কর তিনজনকে 10টি টাকা করে মোট 30 টাকা দিয়ে পুরস্কৃত করছে। নমস্কার। সুহৃদাই গৌর প্রেমানন্দে হরি বল। নমস্কার। ওই সঙ্গে দক্ষিণ সুকমাঝি গ্রাম নিবাসী শ্রী শম্ভুচরণ মাইতি বাবু রাধা আর বৃন্দে দুজনকে 50 টাকা পুরস্কৃত করছে। উনার জন্য সবাই একবার হরিধ্বনি দিয়ে উনাকে উৎসাহ করুন। নমস্কার। সুহৃদাই গৌর প্রেমানন্দে হরি বল। এটাই তো সেই যমুনা, কিন্তু হ্যাঁ এসে গেছে, এটাই সেই যমুনা, কিন্তু কি জানি মাসি এখানে জল রয়েছে, এটা আপনার কাপড় তুলে বেরিয়ে ওপারে চলে যাবে। কি করে যাবে? আরে এমনি কাপড় তুলে, কেমন তুলে যাবে তো দেখাও যদি দেখি। আরে কাপড় তুলে, কাপড় তুলে, কাপড় খুলে না কাপড় তুলে, মাসি কাপড় তুলে এক হাঁটু কাপড় তুলে যাবো আমরা আচ্ছা ওপারে। মাসি তুমি কি মাথার উপরে কাপড় তুলবে? আরে না, এক হাঁটু জল রয়েছে তাই এমনি কাপড় তুলে। আচ্ছা মাসি, আমি তোমার অবস্থাটা বুঝতে পেরেছি। আচ্ছা মাসি নাহলে বয়স্ক বৃদ্ধা রয়েছে, একটু গেল কাপড় তুললো চলে গেল, তাই না? আচ্ছা মা, আমরা কি যেতে পারবো? যেতে পারবো না। মাসি বলছে মাছ যখন মাছ নদীতে যাবে তখন কাপড় চোপড় সব মাথায় বেঁধে নিয়ে ওপারে চলে যাবে ডাইভার করে। কিন্তু আমাদের কি লজ্জা নেই মাসি? তবে একটা কথা আমি বলতে পারি, আমরা তো সাঁতার জানি না, তুমি কাপড় তুলতেও বলনি আর সাঁতার কাটতেও বলনি। আমি কি বলি শোনো মাসি? ও রাধে, আরে আমি কি বলি শোন না, বল বলো। এক হাঁটু জল রয়েছে, আরে লজ্জা সরম, লজ্জা সরম, লজ্জা সরম, লজ্জা সরম ছেড়ে দিয়ে আরে কাপড় তোলো, ওই না কাপড় তোলো হাঁটুর উপর। লজ্জা সরম, লজ্জা সরম ছেড়ে দিয়ে ওই না কাপড় তোলো হাঁটুর উপরে। লজ্জা সরম ছেড়ে দিয়ে কাপড় তোলো হাঁটুর উপরে। আমরা যাব মথুরা বাজারে, নদী ডুবে দিবারে। 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 আরে লজ্জা সরম,
লজ্জা সরম ছেড়ে দিয়ে ওই না কাপড় তোলো হাতের উপরে লজ্জা সরম ছেড়ে দিয়ে কাপড় তোলো কাপড় তোলো কাপড় তোলো কাপড় তোলো। একদম লজ্জা শরম ছেড়ে দিয়ে তুমি কাপড় তুলে নিচ্ছ মাসি? ও মাসি, আমরা কাপড় তুলে যেতে পারবো না। তোরা কাপড় তুলবি না? না। তাহলে আমি কি করবো জানো মাসি? তুই কি করবি? আরে কাপড় ভিজুক আর বেরো ভিজুক যাই ভিজুক না কেন, আমাদের তো ওপারে যেতে হবে মথুরা বাজারে শ্যাম দর্শন করতে হলে। আরে তুই কি এখানে করে সাঁতার দিবি? কাপড় ভিজুয়া যাই হোক আমরা ওপারে চলে যাই, চলো। সাঁতার? হ্যাঁ। ও মাসি, কি হলো? এক হাঁটু জলে চলে যাবো, তারপরে আসার সময় বলছি মাসি, তাই চলো। বলি চল রে সখী চল, আচ্ছা। ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমলের বন। চল রে সখী চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমলের বন। চল রে সখী চল ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমলের বন। তাল বনার তমাল বন আর ভান্ডির বন যমুনার ধারে ধারে কদমের বন। আরে চল রে ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমলের বন। তাল বনার তমাল বন আর ভান্ডির বন যমুনার ধারে ধারে কদমের বন। চল রে ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমলের বন। আরে দেখতে দেখতে আমরা মথুরা বাজারে চলেই এসেছি। দেখ ও মাসি, কত লোকজনের আনাগোনা, কেউ বাজারে বিক্রি করছে, কেউ আবার পায়ে পা তুলে ঝগড়া করছে। ও মাসি, এইটাই কি সেই মথুরা বাজার? আরে হ্যাঁ রে, দেখছিস না কত লোকজন বাজারে বিক্রি বার্তা করতে বসে গেছে। ও মাসি, আমাদের আসতে একখানা দেরি হয়ে গেছে, তাই না? তাই তো দেখলাম। তাই তো কি বলছেন মাসি? বল। আমরা কোথায় বসবো? ওহো, আমাদেরও বাজার বিক্রি বার্তা করতে হবে, তাই আমাদেরকে বাজারে বসতে হবে, তাই তো? হ্যাঁ, তুই কোথায় বসবি? আমি? তুমি বলো, আমি কোথায় বসবো? ওই ছোড়াদের কাছে বসবি, যা ওখানে যে বসবো? হ্যাঁ, তো বেশ তো। ওখানে বাজার বার্তা ভালো বিক্রি বার্তা হবে, তো জানিস? বেশ তো মাসি, আমি ওখানেই যে বসছি। তাই যা, কিন্তু এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। ও মাসি, হ্যাঁ, মনে থাকবে। এদিক না তাকালে বিক্রি বার্তা হবে কি করে? আরে দধির দুগ্ধে নজর রাখি, ও মাসি, কখন মাছি পড়ে যায়। হ্যাঁ, তো বেশ বেশ, আমি ওখানে যে বসছি। তাই হবে। তুইও বসবি, তাই তো? বলছি ওই রাধে, মাসি, ওই অদূরে কি গাছ দেখা যাচ্ছে বল দেখি? কদম বৃক্ষ। কদম বৃক্ষ? ওই অদূরে কি গাছ? ওটা তো দেখতে পাচ্ছি না স্পষ্ট ভাবে। আরে আমি দেখতে পাচ্ছি ওটা বকুল গাছ বলে মনে হয় না? গাছ? বকুল গাছ। ওটা বকুল গাছ মাসি? ও হ্যাঁ, তাই তো। ওরে আসলে কি রাধে। বলো তো? মাসি জানো, আমার রোদ্দুতে সর্বপ্রভাব হয়েছে। আমি নয়ন দিয়ে পরিশন করেছি ওই কৃষ্ণ নামে, তার জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না মাসি। সব কিছু আমার সামনে থেকেও তবু যেন আমি অন্ধ হয়ে গেছি মাসি গো। আমি তো মনে মনে ভেবে রেখেছি রাধে, তোকে আজ আমি এই বকুল গাছের তলায় বসাবো রাধে। ওরে রাধে, যদি দুজন দাম কত বলবি? কেউ যদি জিজ্ঞেস করে বলবি 1,00,000, মনে থাকবে? ও, বেশ বেশ বেশ। আর কি বলবো মাসি? আর কি বলবি? আমি না আসা পর্যন্ত এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, দুধ দুধ নজর রাখবি। তাই আমি এই বাজারে যদি তোর শ্যামনাগরকে খুঁজে পাই, এটা টেনে হিঁচড়ে আনবো তোর কাছে, হবে? না মাসি, তুমি ওকে যদি দেখতে পাও, ব্যথা দিয়ে এলো না। রাধে,
যদি আমি দেখতে পাই নিশ্চয়ই তোর কাছে নিয়ে আসবো আমি। বেশ, আর আমি বাজারটা ঘুরে ঘুরে কি করব, বাজার আমি নাং করব। ও মাসি, তুমি বাজে কথা বললে কেন? কি বললাম? এত বাজে কথা বলেছ, আমি মুখে আনতে পারবো না। তুমি নিজেই বলো, তুমি কি ওই তো বলছো? বললাম নাং করব। বলো নাম। ও না, ওই তার ফাঁকা রয়েছে তো হাওড়া টু শিয়ালদা, এখান থেকে বেরিয়ে গেছে বাতাসটা, তাই নাম হয়ে গেছে। হ্যাঁ, তাই কিছু মনে করো না, আমি বসে বসে এখানে নাম করবো, জানিস রাধে? আমি না আসা পর্যন্ত এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। আমি আসি রে রাধে, আমি আসি। বেশ, আজকে যদি আমার শ্যাম না আমার কাছে আসে, আর আমি যদি শ্যাম দর্শন না করতে পারি, আমি কিন্তু এই প্রাণ আর রাখবো না। তেজু এই যমুনার জলে ভাসবে, এ কথা তুমি মনে রেখো। এতবার করে ডেকেছি, এতবার করে বলেছি, তাতেও যদি আমার সে বাবার কথা না শোনে, সত্যি বলছি মাসি, এই প্রাণ আমি আর রাখবো না মাসি, এই প্রাণ আমি আর রাখবো না। জানি গোবিন্দ আমার কাছেই আছে, তবে জানি না কোথায় আছে। যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে গোবিন্দকে একটি বারের জন্য শরণাপন্ন করতে পারে, একটি বারের জন্য যদি বলে হা গোবিন্দ বলে নয়নের বাড়ি বরিশন করতে পারে, তবে কিন্তু আমার গোবিন্দের কৃপা তিনি পাবেন। এই কথাটি সত্য। তাই বলি প্রভু, কি তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। যে কথা বলো তাই শুনি যায়, যে কথা বলো তাই শুনি যায়, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা।
হরে কৃষ্ণ। এখনো যিনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন, কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছে আপনারা প্রসাদ খেয়ে আসুন। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি গো, আমি কি বলি, ভগবান আমাদের কাছেই আছে, আমরা কিন্তু অনুভব করতে পারি না, পারি কি? আচ্ছা মা বলুন তো, এক গ্লাস শরবতের মধ্যে আমি আপনাকে এক গ্লাস শরবত খেতে দিলাম, পান করতে দিলাম, আপনি কি দূর থেকে বুঝতে পারবেন সেই শরবতের মধ্যে কতটা লবণ রয়েছে, কতটা চিনি রয়েছে? আপনারা জানেন? কেউই কিন্তু জানি না। তাহলে জানবো কিভাবে? না, আমাদেরকে আস্বাদন করতে হবে। যদি শরবতটা আমরা পান করি তবেই আমরা জানতে পারবো তার মধ্যে কতটা চিনি আছে, কতটা লবণ আছে, কতটা লেবু আছে। সেরকম হরিকথা কৃষ্ণ কথা এমন একটা অমৃত প্রাণী, এমন অমৃত, হরিনামে যে ডুব দিয়েছে সেই কিন্তু জানে হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। সেই রকমই হরিকথা কৃষ্ণ কথা এতই মধুর যে হরিনাম কৃষ্ণ নাম করে সে বড় চতুর। ভগবান কিন্তু আমাদের হাতটা ধরে পরিচালনা করে, ওগো হাতটা ধরে তুমি আমাকে চালাও, আর অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। ঈশ্বরের কৃপাপাত না হলে একটা গাছের পাতাও কিন্তু মা নড়ে না, শ্বাস প্রশ্বাস নেওয়া তো দূরের কথা। ঈশ্বর আছে, গোবিন্দ আছে, তার সাক্ষাৎ প্রমাণ আমি নিজে। আমি হয়তো কোনোদিন আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ ভগবান সর্বদা বিরাজমান, শুধু আমাদের উপলব্ধি করতে হয়। আমার বিবাহ হয়েছে আজকে 8 বছর পূর্ণ হয়ে গেল, মাগো সন্তানের মুখ আমি দেখিনি। 4 বছর বিবাহ হয়েছে, মা হতে পারেনি। এই সমাজে নারীরা যদি মা হতে না পারে তার মনে যে কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা। যে মা না হয় সেই কিন্তু জানে কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাদের বইয়ে নিয়ে যেতে হয়। অনেক অনেক ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তারবাবু বললেন না, তোমার আর মা হওয়ার কোনো আশঙ্কা নেই। তখন ভাবুন তো, একটা মেয়ের মনে কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা। আমি তাহলে কোনোদিন মা হতে পারবো না। আমার পিতামাতা বলে, জীবনে সবকিছু ছেড়ে দিলে কোনোদিন ভগবানের প্রতি আশা ছাড়বি না। কেন জানে? ভগবান নিজের মুখে বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ নয়, সর্বনাশ। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের দাস। ভগবানকে ভালোবাসলে মা সবকিছু কিন্তু এই যে সর্বনাশ, সবকিছু কেড়ে নেবে। তারপরেও যদি না আপনি ভগবানের নাম না নেওয়া বন্ধ করছেন, আপনাকে কিন্তু গোবিন্দ সর্বদা সর্বদা রক্ষা করিবে। নিরাশ হয়ে কত মন্দিরে মন্দিরে ছুটে গিয়েছি, ভগবানকে শুধু জানিয়েছি আমি তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তাহলে কেন মা হতে পারবো না? কেন তো কোনো পাপ অন্যায় করিনি ভগবান। আমি যদি তোমাকে একটু যদি মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, দেখে রাখি, আমি নিশ্চয়ই একদিন মা হতে পারবো। ভগবানের নাম না আমার ছাড়েনি। ঈশ্বর আছে, আমার কথা শুনেছে। ভগবানকে যদি মন প্রাণ দিয়ে ডাকেন
তার ফল কিন্তু নিশ্চয়ই পাবে। আজ ঈশ্বরের কৃপাতে আমি আজকে মা হতে পেরেছি, আর ভগবানের কাছে এটাই আমি কামনা করি, এই পৃথিবীতে যতজন নারী মা না হয়, মা না হওয়া থেকে যেন গোবিন্দ তাদের বঞ্চিত না করেন। আমি এইটুকু গোবিন্দের কাছে চাই, কারণ সন্তান হওয়ার যে আনন্দ, হাজার কষ্ট আমাদের সইতে হয়, কিন্তু সন্তানের মুখ দেখার পর শেষ কষ্ট কি আমাদের মনে থাকে? একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মা প্রাণ হারায়, আর আমরা এতই হতভাগ্য সন্তান, বৃদ্ধাকালে না বুঝে শুনে নিজের স্বামীর কথা, নিজের স্ত্রীর কথা, বাবা মাকে গৃহ ছাড়া করে। এই কাজ কিন্তু কেউ ভুলেও করবেন না। আমাদের সব থেকে মনোমন্দির কোনটা বলুন তো? আমাদের মন। এই মনের মধ্যে বিরাজমান স্বয়ং দুটি ভগবান কিন্তু বসে আছে, পিতা মাতা। পিতা মাতার থেকে বড় ভগবান কিন্তু নয়। ভগবান আছেন আগে পিতা মাতা। ভগবান কি বলছেন? তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গার স্নান, আর বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। মায়ের চোখের জল ছড়াবেন না, বাবার চোখের জল কেউ ছড়াবেন না, এইটুকু অনুরোধ করি। বাবা মা যতই যতই বকাঝকা করুক, যতই গঞ্জনা দেব, পিতা মাতাকে কেউ ছত্র ছায়া গৃহ থেকে তাড়িয়ে দেবেন না। তিনি হলেন আমাদের মাথার উপরে ছাতার মতো। যার বাবা না থাকে সে বুঝে কত যন্ত্রণা, যার মা না থাকে সে বুঝে কত যন্ত্রণা। আসুন বাবা মাকে ভালোবেসে গোবিন্দের চরণে একবার মন প্রাণ উজাড় করে বলি, সেগুলি তাই গৌরমানন্দে হরি 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 বল। আপনাদের কাছে অনেকটা সময় হয়তো আমি নষ্ট করে ফেললাম, ক্ষমা করবেন। তাই মন প্রাণ দিয়ে গোবিন্দকে ডাকুন, নিশ্চয়ই নিশ্চয়ই সারা পাবে। রাধে তোর বাজার বেচা কেনা হলো? মাসি আমার হয়নি গো বেচা কেনা। শিগগিরই রাধে বলি, এই ললিতে তোর কি বাজার বেচা কেনা হলো? মাসি আমার কিছু বিক্রি হয়ে গেছে, আর কিছু থেকে গেছে। রাধের কিছু হয়নি। আচ্ছা মাসি, আমার কেন বেচা কেনা হলো না? তাহলে বলো না মাসি, আজকে তাহলে গোবিন্দের দর্শন আর পাবো। রাধে আমার কি মনে হয় জানিস, আজকে তোর শ্বেতনাগর বাজারে আসেনি, রাধে আসে। আমি যে সারা বাজার তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু কিন্তু শ্বেতনাগর খুঁজে পেলাম না কোথাও। মাসি আমার তাহলে আমি কি জানিস করবো বলো না মাসি? কি করবো? আমরা যেমনটা এসেছি হেলে দূরে তেমনটা ফিরে যাই চলো। আর আমি কথা দিয়ে এসেছি, কথা রাখবো। ফিরে যাওয়ার পথে ওই যমুনার ঘাটে তোর শ্যামের সঙ্গে আমি মিলাই দেবো। রাধে দুঃখ করিস না, তবে আমরা ফিরে যাই চলো। বেশ মাসি, তবে তাই চলো। মোরা হেলে দুলে সবে যাই গো চলে, মোরা হেলে দুলে সবে যাই গো চলে। হেলে হেলে মোরা দুলে দুলে, মোরা হেলে দুলে সবে যাই গো চলে, মোরা হেলে দুলে সবে যাই গো চলে। ওরে রাধে, আরে দেখেছি যমুনা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, আর যমুনায় যমুনায় জোয়ার এসেছে। তো মাসি, তাহলে আমরা কি বাড়ি ফিরতে পারবো না? ওরে রাধে, যখন এসেছিলাম এক হাঁটু জল ছিল। আমরা যখন এসেছিলাম এখানে জল পেরে এসেছিলাম, আর এখন যাওয়ার পথে যমুনা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, আর এখন জোয়ার এসেছে। তাই কি বলতে যে আমরা সাঁতার দিয়ে চলে যাবো পারে? না মাসি, সেকিরে আমাকে তুমি সাঁতার দিতে বলো না। কেন জানো? সেই কবে ছোটবেলায় সাঁতার শিখেছিলাম, এখন আর মনে আছে? সকলের বাড়িতে সাবমার্সিবল হয়ে গেছে, টিউবওয়েল হয়ে গেছে, তাই না? কেউ আর পুকুরে স্নান করি না, তাই না? তো আমি কি বলি শোনো মাসি, হ্যাঁ
ও আমি কেমনি নামি নদীর জলে সাঁতার জানি না, ও গো মাসি দয়া করে আমায় নামতে বলো না। ও গো মাসি দয়া করে নামতে বলো না, মাসি মাসি ও গো মাসি মাসি, মাসি মাসি ও গো মাসি মাসি। ওই জলেতে কুমির আছে গাঁয়ের লোকে কয়, কামড় দিয়া লইয়া যাবে প্রাণের আগে ভয়। মাসি মাসি ও গো মাসি মাসি, সখী সখী ও গো সখী সখী। একদিনেতে সাঁতার তোমায় দেব শিখিয়ে, নদীর জলে আমার দিলাম শিখিয়ে। মাসি মাসি ও গো মাসি মাসি, সখী সখী ও গো সখী সখী। একদিনেতে সাঁতার তোমায় দেব শিখিয়ে, নদীর জলে আমার তোমায় দিলাম ভাসিয়ে। আমি নদীর জলে সাঁতার জানি না, ও গো মাসি দয়া করে নামতে বলো 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 না, ও গো মাসি দয়া আমায় নামতে বলো না। ও তোরা সাঁতার জানিস না আর নদীতে হাঙর পড়ে আছে। ফোনটা দাও, ফোনটা দাও। শুধু সমবেত গৌর ভক্তবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এই যে আজকে রং পসরা গান চলছে, সেই রং পসরা গানে দক্ষিণ সুকমাঝি গ্রাম নিবাসী বিশ্বরূপ ভূঁইয়া শ্রী রাধিকার ভূমিকায় সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। এবং এই রং পসরা গানে সন্তুষ্ট হয়ে মাননীয় সুখদেব মাইতি বাবুর মেজ মেয়ে বাড়ি দিল্লি 3 জনকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাই মিলে আশীর্বাদ করুন যেন আমরা কৃষ্ণপদের মতো হতে পারি। শিবরিতাই গৌরপ্রমানন্দে হরি বল হরি বল হরি বল। তোরা সাঁতার জানিস না তাই তো, নদীতে হাঙর কুমির রয়েছে তাই সাঁতার জানা ভয় লাগছে, কিন্তু আমি যে উপায় বলে তুমি পারবার হবে, পারবার হবে। ও মাসি আমি কি বলছি শোনো, এত সব না বলে যখন ঘাট রয়েছে তার নাবিক রয়েছে, শুধুমাত্র ডাকতে হবে মাসি। হ্যাঁ, জল যখন বেড়েছে পারাপারের সুব্যবস্থা রয়েছে, শুধু মন প্রাণ ভরে ডাকতে হবে। মাসি তুমি আগে ডাকো। আমি ডাকবো, দেখছিস না সামনে দাদুর ঠেকা রয়েছে, চুলগুলো পেকে গেছে, আর আমি কি ডাকবো? আরে আমার বয়স হয়ে গেছে তো, তাই আমি ডাকতে পারবো না। এক কাজ কর, তোরা সখীরা মিলে ডাক, যদি আসে আমরা পারাপার হয়ে চলে যাবো ওপারে। বলছি মাসি, তোমার দ্বারা কি কোনো কিছু হবে না? আরে আমার দ্বারা কিছু না হলে তোরা কি শ্যাম দর্শনে আসতে পারছিস? তো বেশ মাসি, তাই তো? আমি একবার চেষ্টা আরে করব। আমার দ্বারা কিছু না হলে আসতে কি পারতিস? কৃষ্ণ চলে এসো। বেশ মাসি, আমি একবার চেষ্টা করে দেখি আমার ডাকে নাবিক সাড়া দেয় কিনা। তোমার বিহানে ঝরে জল নয়নে, বোঝো নাকি ভক্তের বেদনা। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।
হলো না। আমি তো এত সুন্দর করে ডাক দিলাম, কই আমার ডাকে তো নাবি গেল না। আরে তোর আর এই পার থেকে ও পার গেলেই তো নাবিক আসে। ও মাসি, তুমি বলতে চাইছো আমার ডাক একুল থেকে ওকুলে যায়? আরে না। ও মাসি, তা তুমি যদি এতই পারো তো তুমি ডাকছো না কেন? আরে আমার কি আর শিকাল আছে? তাই নাকি? তাই বলছি সখী, এই রাধে একবার মন প্রাণ ভক্তি ভরে, মন প্রাণ ভক্তি ভরে নাবিকে ডেকে দেখ, তো ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। আর যদি সাড়া দেয় আমরা সবাই মিলে ওপারে চলে যাবো। মাসি, তুমি বলছো আমি ডাকলে আসবো, তাই তো? নিশ্চয়ই। তাহলে বেশ, আমরা তো বিপদে পড়েছি, তাই না? তো বিপদ থেকে কে মুক্তি করবে? আমাদের বিপদ ভঞ্জনকারী মধুসূদন। তাতে কি বলি জানো মাসি? ও নাবি, তুমি বোঝো নাকি আমরা আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কোথায় যাব বলো না আমার, জীবন নিয়ে আমি ভালো এসেছি তোমার। কোথায় যাব বলো না আমার, জীবন নিয়ে আমি ভালো বেসেছি তোমার। জীবন ধরে সব সপিলাম, আমার জীবন ধরে সব সপিলাম তোমার সেবারে, তোমার জন্য মাঝ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য মাঝ আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমরা। ও কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমার প্রেমে আছি আমরা।
গৌর ভক্তবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের যে রং পসরা গান চলছে সেই গানে শিরাধিকার ভূমিকায় সন্তুষ্ট হয়ে কোটমকা গ্রামবাসী রাজু জানা উনাকে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নমস্কার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে ডাকে মোরে ও পারি হতে, আছি আমি এ পারে, আছি আমি এ পারে। কে ডাকে মোরে ও পারি হতে, আছি আমি এ পারে, আছি আমি এ পারে। তোমরা গর্ব করে ডাকিছ সুখে, তোমরা গর্ব করে ডাকিছ সুখে, তরণী পড়েছে পাপে। কে ডাকে মোরে ও পারি হতে, আছি আমি এ পারে, আছি আমি এ পারে। তোমরা গর্ব করে ডাকিছ সুখে, তোমরা গর্ব করে ডাকিছ সুখে, তরণী পড়েছে পাপে। কে ডাকে মোরে ও পারি হতে, আছি আমি এ পারে, আছি আমি এ পারে। কে ডাকে মোরে ও পারি হতে, আছি আমি এ পারে, আছি আমি এ পারে। যেই হই সেই মোরা তরণিয়া নহতরা, ডাকিবছি সত্তরে। কে ডাকে মোরে ও পারি হতে, আছি আমি এ পারে, আছি আমি এ পারে। এহেন সুন্দর সাজে যাবে বলো কোন কাজে, বলো না দেখি সত্তরে। কে ডাকে মোরে ও পারি হতে, আছি আমি এ পারে, আছি আমি এ পারে, আছি আমি এ পারে। এমন করে কান্ডারি কান্ডারি বলে ভর দুপুর বেলায় কে ডাকছো গো আমায়? আমরা গো আমরা, আমরা মানে আমরা 10 জন নারী বজরে বজাঙ্গনা। ও ব্রজের প্রজাঙ্গনাগণ। হ্যাঁ গো হ্যাঁ। ঠিক আছে যাচ্ছি গো যাচ্ছি আমি তো ওপার থেকে চলে এসেছি, তাই দেখি এপার থেকে কেউ যায় কিনা। ও তাড়াতাড়ি মা, করে আসো। ও মা আপনি পরে যাবেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনি যাবেন ওপারে? যেতে ইচ্ছে নেই, কিন্তু এখানে সামাজিক প্রার্থী বসে বলছে না যাবো যাবো, কিন্তু যাওয়ার ইচ্ছে নেই। রাধে রাধে। ওগো প্রজাঙ্গনাগণ, তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি গো যাচ্ছি। বেশ তাড়াতাড়ি করে আসো। এই যমুনার জলে নাও ভাসাইলা, এই মেঘ ভাসে আসমানে, এই অকুল গাঙ্গে মন ভাসাইলা, ওই না জোয়ার ভাটার টানে রে, জোয়ার ভাটার টানে। হেইয়ো মারো হেইয়ো, হেইয়ো মারো হেইয়ো, হেইয়ো মারো হেইয়ো, হেইয়ো মারো হেইয়ো। এই যমুনার জলে নাও ভাসাইলা, ওই মেঘ ভাসে আসমানে, ফুল গানের মন ভাসাইলা।
বলছি শোনো, বলো বলো। তোমার মনে হয় তরণীর অনেক সমস্যা হচ্ছে আসতে, তো আমি কি বলছি, হ্যাঁ তোমার তরণীর খানার মধ্যে যে ওইটা রয়েছে গো, কোনটা জানো? কোনটা? বলছি শোনো, যে পাল রয়েছে, হ্যাঁ ওই পালটা তুলে দাও আর বিলম্ব না করে আমাদের কাছে এসো। তা আমি কি বলি জানো? বলো বলো। দিদি পাল তুলে দে, ও মাঝি হেলা করো না, ছেড়ে দে নৌকা আমরা যাব ওই মথুরা। দিদি পাল্লি তুলে দে, দিদি পাল্লি তুলে দে, মাঝি হেলা করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও নৌকায় আমরা যাব মথুরা, ছেড়ে দাও নৌকায় আমরা যাব মথুরা। হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। নদী আইনি মাইনে লো সচি মায়ের ঘরে, হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল কৃষ্ণ হাজার শাখা তার কিসের ভাবনা, কৃষ্ণ হাজার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয়েতে, আমার হৃদয়েতে, আমার হৃদয়েতে বৃন্দাবন নয়নে মথুরা। দিদি পাল্লি তুলে দে, দিদি পাল্লি তুলে দে, মাঝি হেলা করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও নৌকা আমরা যাব মথুরা। কৃষ্ণ সখা তার নাই মনের ধোকা, বড় গলিও ভাই সখা কানাইয়ের পাবি দেখা। যার আছে কৃষ্ণ সখা তার নাই মনের ধোকা, বড় গলিও ভাই সখা কানাইয়ের পাবি দেখা। দয়াল কৃষ্ণ যার সখা তার কিসের ভাবনা, কৃষ্ণ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয়েতে, আমার হৃদয়েতে, আমার হৃদয়েতে বৃন্দাবন নয়নে মথুরা। দিদি পাল্লি তুলে দে, দিদি পাল্লি তুলে দে, মাঝি হেলা করো না, ছেড়ে দাও নৌকা আমরা যাব মথুরা, ছেড়ে দাও নৌকায় 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 আমরা যাব মথুরা, ছেড়ে দাও নৌকা আমরা যাব ওই মথুরা। সেগুলি তাই আনন্দে হরি হরি বল, হরি বল। যার কৃষ্ণ সখা আছে তার কি মনের ধোকা আছে? শুধু গৌরপ্রেমী ভক্তবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সঙ্গে আজকে যে রং পসরা গান চলছে, সেই রং পসরা গানের শ্রীকৃষ্ণ, রাধিকা ও বড়াই মা এর সঙ্গতে যারা রয়েছেন সবাইকে মিলিয়ে মোট 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছে এই গ্রামের কন্যা পৌলমী যাদব। সবাই আশীষ করুন। দেখুন, যিনি আমাদেরকে পুরস্কৃত করছেন শুধু সেই ভালো থাকবে এমন কিন্তু নয় মা, সবাই ভালো থাকুন, সবাই কৃষ্ণপদে মতি হোক, এই কামনা আমরা সবসময় গোবিন্দের কাছে করি। সেগুলি তাই ওর আনন্দে হরি হরি বল, হরি হরি বল। ওগো প্রজাঙ্গনাগণ, বলো বলো। আমি তো বিপাকে পড়ে গেছি, তাই বলছি তোমরা একটু দাঁড়াও, আমি যাচ্ছি গো যাচ্ছি। মাসি বাঁকে ঢুকাইছে, বাঁকে ঢুকিছে নাকি? আরে এই নাবি
আমি কেমন করে যাইও পারে। তাই নাকি? তাহলে আমরা কি করবো? আমি কেমন করে যাইও পারে, আমার তোর নিখিয়াতে নারী, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আমি কেমন করে যাইও পারে, আমি কেমন করে যাইও পারে, তোর নিখিয়াতে নারী, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আমি কেমন করে যাইও পারে, আমি কেমন করে যাইও পারে, তোর নিখিয়াতে নারী, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি প্রভু বড় দয়াময়, তবে অন্ধে কব বাবা কথা নয়। তুমি প্রভু বড় দয়াময়, অন্ধ দেখে বাবা কথা নয়। তুমি সেই করুণা বিপ্লবে দাও, তুমি সেই করুণা বিপ্লবে দাও, ওহে আলোর দিশারি, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। সামনে আছে 6টি বড় ঢেউ, পারে যেতে দিতে তারা রাজি নয় তোকে। আমার সামনে আছে 6টি বড় ঢেউ, পারে যেতে দিতে তারা রাজি নয় তোকে। এই নাবিকমণি, আরে কি হলো? আরে কি বললে? বললাম আচ্ছা, তা- আমরা প্রত্যেকে দীঘায় গিয়েছি, দেখেছি হ্যাঁ। অসংখ্য অসংখ্য ঢেউ আসছে না কি, তাই তো? হ্যাঁ, আরে এই কোথাকার ছোড়াটা এসে সমুদ্রে নাকি 6টা ঢেউ। আরে 6টা ঢেউ কেমন করে হলো? আরে বলছি গাঙ্গে আছে 6টি বড় ঢেউ, পারে যেতে দিতে তারা রাজি নয় তোকে। তারা গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে তরি ঘিরে তরি। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। ও ব্রাদার প্রজন্মনাগণ, বলো গো, বলো। শোনো শোনো, আমরা সবাই জানি গাঙ্গে অসংখ্য ঢেউ, তাই না? যারা দেখে গিয়েছেন, হলদিয়া গিয়েছেন, শঙ্করপুর যারা গিয়েছেন দেখেছেন ওই বঙ্গোপসাগরে কত অসংখ্য বড় বড় ঢেউ আসে। কিন্তু মা গো, আমাদের এই মানব দেহ তরিতে, এই দেহ নদীতে 6টি ঢেউ রয়েছে মামা। সেই 6টি ঢেউ, 6টি যে বেগ রয়েছে না, সেই 6টি বেগের সঙ্গে তুলনা করেছেন মহাজন। এই 6টি ঢেউকে যে বশ করতে পেরেছে সে গৌর গোবিন্দের কৃপা পেয়েছে। তাহলে 6টি ঢেউ কি কি? এই মানব তরিয়ে না, মানব তরিতে 6টি হচ্ছে, প্রথম হচ্ছে ক্রোধ বেগ, বাক্য বেগ, মনোবেগ, তারপরে রয়েছে উদর বেগ, উপস্থ বেগ। কটি হলো গুনেছেন? 5টা। ক্রোধ বেগ, মনোবেগ, বাক্য বেগ, তারপরে রয়েছে মনোবেগ, উদর বেগ এবং উপস্থ বেগ। এই যে 6টি ঢেউ, এই 6টি ঢেউকে যেদিনকে বশ করতে পারবে তাকে কিন্তু সবাই গৌর গোবিন্দ কৃপা করবে। তাই বাবা ওই ঢেউ চোখে দেখা যায় না। ওগো প্রজন্মনাগণ, তোমরা তো আমি যাচ্ছি গো, যাচ্ছি অনেক কষ্ট করে ওপার থেকে এপারে চলে এসে, কিন্তু কেমন করে উঠবো? ওগো প্রজন্মনাগণ, বলো বলো, তোমরা একটু আমায় সাহায্য করতে পারো? কি সাহায্য বলো? আমি তো ওপার থেকে আসতে হাঁপিয়ে পড়েছি। হাঁপিয়ে পড়েছো? হ্যাঁ, জল তাই তোমরা দেবো? যদি আমার হাত ধরে একটু করে তুলে নাও। তোমার কাছ থেকে 2 টাকা দাও তো, নাবিককে সাহায্য চাইছে। 2 টাকা দিলে হবে নাবিক বনি? না না, ওই সাহায্য নয়, তোমরা আমার হাত ধরে উপরে টেনে তুলতে হবে তোমাদের। আই ছি 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 মাসি ছি 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 গো মাসি ছি। কি হলো? কি বললো? নাবিক কি বলে জানো? কি বলছি? নাকি তার হাত ধরতে বলছে। আমরা পররমণী অর্থাৎ পরপুরুষের হাতে হাত দিই না। ও আর এই ছোড়া বলে কি হাত ধরতে। ঠিক আছে, ও মাসে হাত ধরতে হবে না। ওই যে আপনার হাতে রয়েছে একটা যষ্টি রয়েছে না, ওই যষ্টি বানালে আমি যষ্টি ধরে টান দিলে আমি উপরে উঠে যাব। ডোন্ট টাচ মি।
ডোন্ট টাচ মি, কোনো মাসিকে ছোঁয়া হবে না। না আমি কাউকে ছোঁবো না। না জ্যোষ্ঠীরে ছোঁয়া আমাদের তো তাহলে কোনো রকম ভাবে টাচ হবে না। না তোমরা বলেছিলে না যে আমাদের হাতে কারো পরস্পরের হাতে হাত দিই না, আমি হাতে তো হাত দেবো না, তাহলে ওই জ্যোষ্ঠীকে হাত দিলে আর কোনো অসুবিধা হবে না, জ্যোষ্ঠীর হাত দিয়ে পার হয়ে মাসি চলে যাবো। তুমি বলো নিজের শক্তি দেখো। হ্যাঁ রাবিমণি, আচ্ছা আমি জ্যোষ্ঠীটা বাড়িয়ে দেবো, আর তুমি এই জ্যোষ্ঠী ধরে উঠে আসবে তো? ছেড়ে দে, আমাদেরকে ওপার যেতে হবে তো, কিছু করা নেই, ফানে যখন হ্যাঁ, পড়েছি ঠিক আছে, ফান মাসি থেকে বোঝে, বেরোতে হবে। মাসি ভালো বোঝে। হ্যাঁ তাই ও মাসি শক্ত করে ধরবে কিন্তু। এই সখীগণ তোরা কি বলিস? হ্যাঁ শক্ত করে ধরবে কিন্তু ছাড়বে মাসি না। শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ ঠিক করে ধরবে। শক্তির পরীক্ষা দেখাবো। হ্যাঁ ঠিক করে ধরবে কিন্তু। হ্যাঁ এই বাড়িয়ে দিলাম। ওরে ও মন মাঝি রে, ও তোর জীবন বেলা এবার বুঝি ডুবলো রে, নাই রে সময় এবার ধরো এই হরি নামের তরি রে, নাই রে সময় এবার ধরো হরি নামের তরি রে, ওরে ও মন মাঝি রে, ও তোর জীবন বেলা এবার ডুবলো রে, নাই রে সময় এবার ধরো হরি নামের তরি রে, নাই রে সময় এবার ধরো হরি নামের তরি রে। সুখে দুঃখে দিন কাটালি হিসাব নিকাশ বুঝলি না, এ জীবনে কি পেলে তুই কোনো কিছু খুঁজলি না, সুখে দুঃখে দিন কাটালি হিসাব কিছু বুঝলি না, এ জীবনে কি পেলে তুই কোনো কিছু খুঁজলি না, তোর জীর্ণ তরি পড়ে রবে, জীর্ণ তরি পড়ে রবে ওই না ভবের কিনারে। ও মাসি শক্ত করে ধরো, নাই রে সময় এবার ধরো